ওরে ডাক দিলেও ভোলার পানে, ডাক দিলেও ভোলার পানে সায়ো রে ও প্রাণের দয়াল রে। ধীরে 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 কাছে আয়ো রে ও তুমি ধীরে 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 কাছে চাঁদনি রাইতে আইসো দয়াল চাঁদেরি বাহার, তোমারে বানাইয়া রাখবো আমার গলার হার রে ও তুমি আত্মাতে আত্মা মিশাইয়া যাইও রে, তুমি আত্মাতে আত্মা মিশাইয়া যাইও ও প্রাণের মোর শীতসান গো, তুমি ধীরে 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 কাছে আয়ো রে ও তুমি ধীরে 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 কাছে আয়ো। বন্ধু গো, ঘরে মিলাদ নাই তাই ঘরের মধ্যে কি নাই, রহমত নাই ঘরের মধ্যে, নামাজ নাই এই জন্য এই ঘরের মধ্যে আল্লাহ রহমত নাই, এই ঘরের মধ্যে সেজদা নাই। ও বন্ধু গো, প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট জায়নামাজ ছিল, এখন জায়নামাজ কার আছে ঠিক ঠিকানা নাই। পোলাফাইন বড় হয়ে গেছে, কই এরা বলে এরা নাকি ইবাদতের সময় ছিল, ইবাদতের সময় সে না, অথচ মায়ের লগে ফোলাভাইন কথা কইতেছে, ফোলাভাইনের সাথে মেয়েরা মোবাইলে ডেটিং করতেছে, চ্যাটিং করতেছে, কিন্তু এরা ওজিফা করানোর সময় নাই। আসেনি একটা ও যুবকেরা, তোমাদেরকে আমি বলছি, তোমরা তসবি আসেনি করে চিন্তা করে দেখো। আরে ফোলাভাইন আগের নিলে মুরব্বীরা স্টাইলে ওল্ড ভার্সন যেটা, এটা মনে করো ওল্ড মডেল যেটা লম্বা তসবি সরা, মনে করো আমার এটার মতো নাইলে লোয়ে আটতে সরম লাগে আর কি। মনে করো কই আমার তসবিটা এটা যদি ঝুলে ঝুলে আটো, মনে করো স্কুল কলেজে পড়ো গীতারে হগিরি ফেসত না গীতা, এই লজ্জা দিতে পারে, শরম দিতে। ছুট্টু এখন এই 50 টাকা কইরা এই হাতের ভিতরে আংটির মতন ডিজিটাল তসবি আছে, এই তসবিরা লয়া তুমি নাতরা লুহায়া লুহায়া যদি আমার নবীর প্রেমে দুরূদ শরীফ 100 বার পড়ো, আস্তাগফিরুল্লাহ শরীফ পড়ো, কেউ তোমার কিছু কইব বলবো? তাহলে বোঝা গেল আমরা শিখি নাই, শিখানে ওয়ালা নাই। ওই অনেকে কয় আব্বা আম্মা থাকতে মুরিদ হনের কোনো দরকার নাই, এই ফ্যামিলিগুলাই ধ্বংস হইতেছে, এই মরিগুলো মিথ্যা কথা বাটপারি। যেদিন থেকে নামাজ ফরজ হইব এই দিন থেকে তোমার উপরে একটা মুর্শিদ কেবলা ফরজ হইয়া যায়। কারণ হইল তোমার নামাজ শিখাইব, নামাজ কেমনে কে শিখাইব? ধর্ম নিতে হয় মুর্শিদের কাছ থেকে, তুমি ধর্ম নয় গুগলের থেকে, উইকিপিডিয়া থেকে, ইউটিউবের থেকে ধর্ম শিখে। কারণ সারাক্ষণ ফেসবুকটা চালায়, যে হুজুর সামনে আইয়ে এই হুজুরের ওয়াজনে, যে হুজুর আইয়ে একজন কয় আসসালামু আলাইকুম, মাজার যাওয়া বেদাত, মাজারে যাবেন না, এই পীরের দরবার এগুলা ভণ্ডামি, মাজার ভেঙ্গে ফেল। তুই এই কথা আর হুজুরের কথাটা তো মাশাআল্লাহ খারাপ না। আরেকজন আইব, হ্যাঁ পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, কি সুন্দর এমুক করে আমার আসবে, শৈল লালারে না এমন সুন্দর করে এবং কথা বলবে। বইলা কিচ্ছু নিত না, বাড়িও নিত না, ঘরও নিত না, তোমার টেকাও নিত না, বৈশ নিত না, মাও নিত না, বাপও নিত না, বাবারে বাড়ির দলিল নিত না, কিচ্ছু নিত না। আস্তে করে ইমানটা লুয়ে যাইব গা। ওরে শয়তানের তরিকা ধরে নবীর ইসলাম প্রচার করে, সরল মানুষ ইমান হারায় তাদের পাল্লায় পরে। মনে হয় এজিদের দল বুঝি আইলো এই সংসারে, ওরা কারবালাতে ফাসান হৃদয় যেমনি ইমাম বংশ শহীদ করে, তাই কহুশিয়ারে মমিন, তাই কহুশিয়ারে। ওরে নবীর তাজিম মিলাদ কেয়াম আহলে বয়াতের সম্মান করিতে আও লিয়ার সন্ধান বলছে পরওয়ারে। এসব কথা শুনলে যাদের বুকে আগুন ধরে,
ছিল আদম সেজদা করিবারে তাই কৌশিয়ারে মুমিন তাই কৌশিয়ারে আমার বাবা সাধকপুরি নজরুল কয় যদি আল্লাহ পাইতে হয় নবীকে ঈমান মানো খাঁটি তওবা করে ওরে সাধকপুরি নজরুল কয় যদি আল্লাহ পাইতে হয় আল্লাহু আকবার কর নবীকে ঈমান মানো খাঁটি তওবা করে নবী বিনে বান্ধব নাই রে কবর হাসরে নবী কি দল চিনবে তখন গেলে মুর্শিদের দরবারে তাই কৌশিয়ারে মুমিন তাই কৌশিয়ারে মদিনা মদিনা প্রেমের মদিনা আল্লাহু আকবার বলো ইশকে জজবায় যখন বলবেন এমনি অটোমেটিকলি নবীজির প্রেমের দরদ ইশকের আগুন মদিনার পাওয়ার হাউস থেকে এখানে ঢেলে দিবে আল্লাহু আকবার বলুন মদিনা মদিনা প্রেমের মদিনা আশিকের মদিনা রওয়াজা মদিনা যে দেখেছে দুই নয়নে যে দেখেছে দুই নয়নে চোখে নিদ্রা নাই চল নবীজির জান্নাতে মদিনাতে চল নবীজির জান্নাতে পাইতে যদি চাও রে মন নবীজির দিদার দেওয়ানা হইয়া চলো মুর্শিদের দরবার পাইতে যদি চাও রে মন নবীজির দিদার দেওয়ানা হইয়া চলো মুর্শিদের দরবার আমার মুর্শিদের উসিলাই যেন বাজানের উসিলাই যেন আমি নবীর দেখা পাই চল নবীজির জান্নাতে মদিনাতে চল নবীজির জান্নাতে নবীজির গোলামের কোনো চিন্তা নাই চল নবীজির জান্নাতে মদিনাতে চল নবীজির জান্নাতে মদিনাতে যায় মোজাজ মুহতারাম সদরে জলসা আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কাইতলা ইমামবাড়ি কবরস্থান সংলগ্নে আয়োজিত সৈয়দনা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিকী নূরানী ইমানি সুন্নি মহাসম্মেলন উক্ত মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব মঞ্চে উপবিষ্ট রয়েছেন কাইতলা যোগেশ্বর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সাবেক প্রধান শিক্ষক শ্রদ্ধেয় স্যার আলহাজ মোহাম্মদ লিয়াকত আলী সাহেব ও আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক এই এলাকার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব ও প্রধান অতিথি সৈয়দ রফিকুল ইকবাল সাহেব বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ আলমগীর হোসেন সাহেব বিশিষ্ট ব্যবসায়ী আমার পূর্বাক্ষণে আলোচনা করেছেন আমার অত্যন্ত স্নেহের আমার ভালোবাসার মায়ার বক্তা যার বাবা আমার অত্যন্ত হৃদয়ের ভালোবাসার মানুষ শাহ আলম মোল্লা নঈমি সাহেব আমাকে হৃদয় দিয়ে ভালোবাসেন পাঞ্জাতনের মহাব্বতে আহলে বায়তের মহাব্বতে
তিনার সুযোগ্য পুত্র হযরত মাওলানা মোল্লা জিলানী রাজা আল নাইমি বারাকাল্লাহু ফি হায়াতিহি, শিক্ষার্থী মাদ্রাসায়ে তৈয়বিয়া ইসলামিয়া সুন্নিয়া চট্টগ্রাম ও প্রধান আলোচক হাফেজ শায়ের মোহাম্মদ জাকারিয়া মাহমুদ, শিক্ষার্থী রেলওয়ে হাফিজিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ রোশন সাহেব, হযরত মাওলানা হাফেজ বিল্লাল হোসেন সাহেব সহ দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক বন্ধুরা, বাবারা, ব্যবসায়ী, চাকরিজীবী, কৃষিজীবী, বিভিন্ন পেশাজীবী যারা এই মাহফিলের মধ্যে বসে রয়েছেন, পর্দার আড়ালে প্রজেক্টরের মধ্যে দেখছেন এই মাহফিল, সহজ সরলা অবলা এই কাইতলা গ্রামের আমার আম্মা বোনেরা, আমি সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। মহান রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত লক্ষ কোটি শুকর গুজার করছি। এই প্রচণ্ড শীতের মধ্যে আমরা আল্লাহকে ভয় করে নবীর প্রেমে মহাব্বতে ওলি আল্লাহর প্রেমের বাগানের মধ্যে এখানে এই ইমাম হুসাইনি গন্ধ খুশবু নেওয়ার জন্য যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আসার তৌফিক দান করেছে, শুকর গুজার করে একবার আমার আল্লাহকে ধন্যবাদ দিয়ে সবাই বলুন আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। এখানে কি অন্য কারো বান্দা আছে? আমাদের রব্বুল আলামিন তিনি কে? আমাদের আল্লাহ। সবাই বলুন কে? সবাই বলুন না আরেকবার কে? কষ্ট হলে কষ্ট করে বলুন তিনি কে? আমাদের আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। যেই জমিনে ফসল ফলাইয়া খাবার খাইতেছেন, আপনি সরিষা লাগান, আপনি চাষ করেন, শাক লাগান, ধনিয়া লাগান, কাঁচা মরিচ লাগান, আপনি কৃষিকাজ করেন, ধান লাগান, যা কিছু করেন, যেই জমিনের মধ্যে এই জমিনের মালিক কে? আল্লাহ। যেই আকাশ থেকে বৃষ্টি এসে জমিনকে ঠান্ডা করে জমিনের খাদ্য দেয়, সেই আকাশের মালিক, সাত আসমানের মালিক, যিনি বানাইছেন সমগ্র কিছুর মালিক। শুধু তাই নয়, আমাদের হায়াতের মালিক, আমাদের রিজিকের মালিক, ইজ্জতের মালিক, বাঁচাইতে পারে যিনি, যিনি মারতে পারে, যিনি আমাদেরকে কবরস্থানের মধ্যে আমরা যেখান থেকে সৃষ্টি হয়েছি সেখানে আমাদেরকে আবার দাফন করা হবে। এসেছি আল্লাহর কাছ থেকে একা একা এসেছি, আবার একা একা যেই পথে চলে যেতে হবে, সেই রব্বুল ইজ্জতকে মায়া করে আরেকবার জোরে ডাক দিয়ে বলুন আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা লা ইলাহা তেরি শানে ইয়া ওয়াহদাহু তু খায়ালে তাজাসসুস হে আরজু आँखी की रशीनी दिल की आवाज तू, आँखी की रशीनी दिल की आवाज तू, तुम भी तू ही तू है भी तू ही तू, तू ही तू है भी तू ही तू है भी तू, होगा भी तू ही तू। अल्लाहू 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 अल्लाहू। ये ज़मीं जब न थी, ये जहां जब न था, যখন এই জমিন ছিল না, এই জাহান ছিল না, আসমান জমিন ছিল না, এ জমি জব না থি, এ জাহান জব না থা, চাঁদ सूरज না থি, आसमां जब न था, रज़ हक भी किसी पर आया जब न था, रज़ हक भी किसी पर आया जब न था, तब न था कुछ यहाँ, तब न था कुछ यहाँ था, अल्लाहू 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 अल्लाह। माशाअल्लाह बोलुन अल्लाहू 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 अल्लाहू
ঢাললে কিছু আয়ে তাবরিজ। আল্লাহু আকবার বলুন সবাই। বন্ধু আমার, আমাদের এই চোখের রোশনি যেটা দিয়ে আপনি দেখছেন আমাকে, বাড়ির বাচ্চা কাচ্চা দেখেন, ছেলে মেয়েদেরকে দেখেন, বাজার হাটে গিয়ে দেখতেছেন, চোখের এই মনি, এই আলো দিলকে, এই দিলের আওয়াজ, কথা বলার শক্তি দিয়েছে কে? আমাদের মধ্যে এমন কোন মানুষ, আপনারা কি অন্ধ কানা মানুষ দেখেন নাই? দেখেছেন? বুবা মানুষ দেখেছেন? লোলা মানুষ দেখেছেন? ল্যাংরা দেখেছেন? তাহলে এই অচল প্রতিবন্ধী মানুষ বানায় কে? তো এরকম না বানায় যে আমার আল্লাহ সুস্থ বানাইয়া আমাদেরকে মাহফিলে বসাইলো, এটা কি আমরা কোনো বেড়াগিরি না আমার আল্লাহর দয়া? সবাই বলুন আল্লাহু আকবার। আজকে মাহফিল থেকে গেছেন, ঘরে গিয়ে শুইছেন, দেখে আস্তে আস্তে করে হাত লইছে বা ওটা লইছে, হইতে পারে না? তাইলে নিজস্ব কিছু নাই, সব আল্লাহর কাজ। আমি বলি আপনাদেরকে, আপনারা যখন আপনাদের বয়স যখন ছিল, আমাদের বয়স যখন ছিল 10 বছর, তখন কি আপনার স্ত্রী কেমন ছিল, কেমন হবে আপনি জানতেন? আপনার ছেলে কয়জন হবে আপনি জানতেন? আপনার মেয়ে কেমন হবে চেহারাটা আপনি জানতেন? তাহলে এখানে দিল কে? স্বামীও দিল কে? একটা মেয়ে প্রাইমারি স্কুলে পড়ার সময় কি জানতো তার স্বামীর চেহারা কেমন হবে? তাহলে জানতো না। সব দিয়েছে কে? আল্লাহ। আবার নিয়ে যায় আল্লাহ। তাহলে সব সময় যদি আল্লাহর অনুগত্য আমরা থাকতে পারি, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো বেশি বেশি বাড়িয়ে দিবে, যদি বলি আলহামদুলিল্লাহ। সবাই আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। এই প্রচন্ড ঠান্ডার মধ্যেও বসে রয়েছেন যেই নবী রাহমাতুল লিল আলামিন আমাদের বডির মধ্যে রয়েছেন, যেই নবী মুস্তাফার দরুদের উসিলা দিয়ে সমস্ত নবীগণ কেঁদেছেন, চোখের পানি ছেড়ে ছেড়ে মাপ পেয়েছেন, ক্ষমা পেয়েছেন, তিনি হচ্ছে আমাদের রাহমাতুল লিল। সবাই বলেন রাহমাতুল লিল। এই জন্য আমার রাহমাতুল লিল আলামিনের কারণে আমরা খ্রিস্টান ধর্মের উপরে মর্যাদা পেয়েছি, হিন্দু ধর্মের উপরে মর্যাদা পেয়েছি, ইহুদিদের উপরে মর্যাদা পেয়েছি, বৌদ্ধ ধর্মের উপরে মর্যাদা পেয়েছি। আমরা একমাত্র আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের কারণে। তাই সেই নবীর মোহাব্বত অন্তরে না থাকলে আল্লাহর যত শুকুর গুজার করেন, আপনার এই শুকুর গুজারে নামাজ, রোজা, হজ, যাকাত, পাগড়ি, পিরহান, পাঞ্জাবি, দাড়ি, টুপি, আপনার মসজিদ, মাদ্রাসা, কোরআন তেলাওয়াত সব কিছু বৃথা যাবে। কারণ যদি থাকে আমার নবী প্রেম না থাকলে, নবীর মোহাব্বত না থাকলে, রাসূলের ভালোবাসা না থাকলে, যেই নবীর উসিলায় আজকে সমস্ত কিছু আমরা পেলাম, সেই নবী মুস্তাফার দুরুদ আমরা জবান খুলে মায়া করে পড়ুন আল্লাহুম্মা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া মুসাফির খানা মন জানো না, কত মানুষ আইল গে এলো রইল না, কত মানুষ আইল গে এলো রইল। কইবরে রাত যাব যদি কেউ দেখি তো গরবারি রিয়া পাগল হই, ও গরবারি পাগল হই। ও আল্লাহুম্মা সাল্লি
আমার বাজানেরা রে, আজকে এই মাসটার নাম কি? রজব মাস। কিসের মাস? সবাই বলুন কিসের মাস? মাশাআল্লাহ, আপনারা তো ভালোই বলতে পেরেছেন। অনেক জায়গায় গেলে বলতে পারে না আরবি মাসের নাম কি। বন্ধু গো, তাইলে এই মাসের মধ্যে যেই নিয়ামত, আজকে বোঝা গেল কাইতলার মানুষ সচেতন হয়ে গিয়েছে। বিষয়ভিত্তিক আজকের মাহফিলটাতে আলোচনা হয়েছে। প্রথমে আলোচনা হয়েছে বনি ইসরাইলের প্রথম নাম্বার আয়াত থেকে, সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই আয়াতের আলোচনা ব্যাখ্যা দিয়ে মেরাজের আলোচনা করেছে আমি দেখেছি। বন্ধুগো, তারপর পরে যেই বক্তা আলোচনা করেছে, এটা আলোচনা করেছে কি সূরা সূরার 23 নম্বর আয়াত, তারপরে সূরা আযাবের 33 নম্বর আয়াত, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিসা আহল বাইতি ওয়া তাহিরাকুম তাতহিরা। এটার আলোচনা করেছে আমি শুনতে পেয়েছি। আমাকে যেই সাবজেক্ট দেওয়া হয়েছে ওলি আল্লাহর শান, ওলি আল্লাহর মান, ওলি আল্লাহর গুণগান। বন্ধুগো, তাই আমি আয়াত নিয়েছি ইন্না রাহমাতুল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। ও বন্ধুগো, তিনটা বিষয় আজকে আলোচনা হয়েছে এই মাহফিলের মধ্যে, কিন্তু তিনটা বিষয় যেই মাসের মধ্যে নাজিল হয়েছে সেই মাসটার নাম হইল রজবের মাস। এই রজব মাসের মধ্যে মেরাজ শরীফ, এই রজব মাসের মধ্যে আমার মাওলা আলী মুশকিল কুশার আগমন 13ই রজব রে বন্ধু। এই মাসের মধ্যে ওলি আল্লাহর শানে আলোচনা করব। 6 রজব আমার খাজা গরিবে নওয়াজের উরুস শরীফ গিয়েছে আজমিরের জমিনে। বন্ধুগো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের দল থাকে। তাইলে ওলি আল্লাহ আমার খাজা গরিবে নওয়াজ, আহলে বায়াত আমার শেরে খোদা মাওলা আলী পাঞ্জাতন পাক, এবং সবে মেরাজ আমার নবী রহমাতুল্লিল কায়নাতুকুমাহি তওবা রহমাতাল্লিল, মাশাআল্লাহ, কায়নাতুকুমাহি রহমাতাল্লিল, ইসিনি কি চিনালে আসান তসবালা তনসুরি পাল, ইসিনি কি চিনালে আসান তসবালা তনসুরি পাল, योरी हर बत पोश बतरा रहमतल्लिल, योरी हर बत पोश बतरा रहमतल्लिल। ও আমার বন্ধু গো, আমার নবী রহমাতুল্লিল আলামিনকে এক রজনীর মধ্যে কিয়দংশ সময়ে, মানে কিছুক্ষণ সময়ের ভিতরে 27 বছর আমার নবী রহমাতুল্লিল আলামিনকে আমার আল্লাহ তাআলা নিয়ে গেছেন আরশ মুআল্লার মধ্যে। তাই আমি মেরাজের আলোচনা করব না বন্ধু। এই কেমন খেলা, এ কেমন খেলা শুধু বলবো। ও বন্ধু গো, বুঝি আসে না এক রাত্রের মধ্যে কেমনে 27 বছর যায়। এইটা সাধারণ ব্রেনে ধরা পড়ে না। আপনাদের ব্রেনে ধরা পড়েনি? এক রাত্রে 27 বছর ধরা পড়ে। শুধু এতটুকু বলবো, একটা দেওয়াল ঘড়ি লাগান এখানে, একটা দেওয়াল ঘড়ি লাগানোর পরে এখন রাত্র 11টা বাজে। বন্ধু, 11টার সময় ঘড়িটা খুলে রাখেন। 100 বছর পরে আবার ঘড়ির ভিতরের ব্যাটারিটা খুলে রাখেন। 11টার সময় ব্যাটারিটা খোলার পরে বন্ধুগো আবার 100 বছর পরে ব্যাটারিটা লাগানো হোক, কয়টা থেকে বাজা আরম্ভ হবে? কয়টা? 11টা। তাইলে 11টা থেকে যদি আবার টাইম শুরু হয় রে বন্ধু, 100 বছর পরে লাগাইলে 11টা থেকে বাজবে। আমার নবী রহমাতুল্লিল আলামিন হইল এই মখলুকাতের সমাসারা, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল্লিল।
আলামিন। আমার নবী হচ্ছে সমগ্র আলমের রহমত, আমার নবী হচ্ছে সারা পৃথিবীর পাওয়ার রে বন্ধু, সারা জাহানের আলমের পাওয়ার। এই পাওয়ারকে আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে উঠিয়ে নিয়েছেন কোথায়? আল্লাহর সান্নিধ্যে নেওয়ার কারণে এই পৃথিবী হ্যাং হয়ে গিয়েছিল। হ্যাং হয়ে থাকার কারণে যেমন করে টেলিভিশনের মধ্যে রিমোটটা দিয়ে পোজ দিয়া দেন, একটা ফাংশন আছে পোজ, এটা দিলে স্টিল দাঁড়ায় থাকে ছবিটা, ঠিক না ঠিক? এখন আপনি মোবাইলে একটা কিছু দেখেন, একটা কালাম দেখেন, শান দেখেন, ওয়াজ দেখেন, মাঝখানে দেখবেন দুইটা চিহ্ন আছে, আঙ্গুল দিয়ে টাচ করেন, এটা স্টিল হয়ে থাকবো না? এক মাস পরে যদি আবার এটার মধ্যে টাচ করেন, এখান থেকেই চলবে, ঠিক না ঠিক? ও বন্ধুরে, সারা পৃথিবীটা এমন করে আমার আল্লাহ তাআলা পোজ দিয়ে রেখেছেন যে যেভাবে ছিল এইভাবে আছে, হ্যাং হয়ে গেছে। বন্ধু গো, আমার নবী দুনিয়াতে আবার আসার পরে পৃথিবীর কার্যক্রম ক্ষমতা শুরু হয়ে গিয়েছে। এই জন্য আমার নবীর কথা ব্যাককলের বুঝে আসে না, ব্যাকল যারা তাদের বুঝে আসবে না। বিন্দু পরিমাণ আমার নবীর প্রেম যার অন্তরে থাকবে, অটোমেটিকলি একটা সাধারণ রিক্সা চালক, সাধারণ ভ্যান চালক তরকারি বিক্রি করে, লেখাপড়া নাই, সরায়া স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কিছু জানে না, বন্ধু গো, সেই ব্যক্তিও আমার নবীর প্রেমের কারণে সবকিছু বুঝে আসবে। এই জন্য বন্ধু, মেরাজের আলোচনা নয়, আমি চলে যাচ্ছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করলে রিসালাতের আলোচনা হবে। তাই আমি আজকে আতায়ে রাসূলের আলোচনা করব। আতায়ে রাসূল তিনি কে বলতে পারেন? গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমির আলে খাজা বাবা দর্শন দাও, আজমির আলে খাজা বাবা দর্শন দাও। আমি তোমার হয়ে আছি, আপন করে নাও, আজমির আলে খাজা বাবা দর্শন দাও, আজমির আলে খাজা দর্শন। আতায়ে রাসূল তুমি রহমত বিলাও, খাজা রহমত বিলাও, খাজায়ে খাজা তুমি কুল্লে খাজে গান, হাতের ইশারায় আসমান জমিন নাচাও, হাতের ইশারায় আজমির আলে খাজা বাবা দর্শন দাও, আজমির আলে খাজা। আমি তোমার হয়ে আছি, আপন করে নাও, আজমির আলে খাজা বাবা দর্শন দাও, আজমির আলে খাজা বাবা দর্শন। আজমির ওয়ালে খাজা বাবা যদি না আসতো, ও আমার কাইতলার বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, মাওলা আলী পাইতেন না। মাওলা আলী রে যেই ব্যক্তি মাথায় করে নিয়ে আসছে, তিনার নাম গরিবে নওয়াজ। আল্লাহু আকবার। বন্ধু আমার, প্রেমের প্রয়োজন, ইশকের প্রয়োজন। দয়াল নবী রাহমাতুল্লিল আলামিনকে কলিজার ভিতরে করে যিনি এই ভারতবর্ষের মধ্যে হিন্দুস্তানে নিয়ে আসলেন, তিনার নাম হচ্ছে গরিবে নওয়াজ। গরিবে নওয়াজের কাছে গেলে শোনা যায়, শাহ আস্তে হুসাইন, বাদশাহ আস্তে হুসাইন, দিন আস্তে হুসাইন, দীপান আস্তে হুসাইন, সরদাত নদত দস্তে দর দস্তে ইয়াজিদ লানত, হাক্কা কে বেনায়ে লা ইলাহা আস্তে হুসাইন। খাজা গরিবে নওয়াজের দরবারে গেলে আহলে বায়াতের প্রেম শিখা যায়। আহলে বায়াত কি জিনিস বোঝা যায়। আহলে বায়াত আপনি ততক্ষণ বুঝবেন না যতক্ষণ আহলে বায়াত হলো একটা মুর্শিদের কাছে গেছেন না। কি আহলে বায়াতের কোনো কুল কিনারা আছে নাকি? কোনো কুল কিনারা পাবেন নাকি আপনি? একজন মুর্শিদ, একজন গাইডলাইনার যদি আপনার না থাকে, বুঝানেওয়ালা যদি একটা বালাও একটা কামেল মুর্শিদের কাছে যদি আপনি না যান,
তাইলে কিসের আল্লাহ, কিসের রাসূল, কিসের আহলে বায়াত, কিসের পাঞ্জাতন পাক, কিসের মা ফাতেমা, কিসের মাওলা আলী, কিসের হুসাইন, কিসের হাসান, তাদেরকে বোঝা কি এত সহজ নাকি বন্ধু? বুঝতে গেলে যাইতে হবে কাদরিয়া তরিকায়, না হয় চিশতিয়া তরিকায়, মুজাদ্দিদিয়া তরিকায়, নকশবন্দিয়া তরিকায়, যে কোনো একটা হক সিলসিলার তরিকার মধ্যে গিয়া যদি দেখেন হুসাইনের গন্ধ পাওয়া যায়, ওই চরণটার মধ্যে দইরা কইবেন, ও বাজানো ও আমি আপনার প্রেম আগুনের ফুরায়, ওরে আমি তোর পীরিতের পাগল রে মুর্শিদ যাই না, ও কি জানো না ও বাজানো আমি আপনার প্রেম আগুনের ফুরায়, নবী আমি আপনার প্রেম আগুনের ফুরায়। নবীজির প্রেম আগুনের ফোড়া ছিল আমার গরিবে নেওয়াজ। এই জন্য বন্ধু অনেকে দুঃখে আছেন, সংসারে কষ্টে আছেন, অভাবের মধ্যে আছেন, অনেকের অসুখ বিসুখ, অনেকের আব্বার অসুখ, আম্মার অসুখ, ছেলে একটা অসুস্থ, ঘরের বউটা অসুস্থ, ঘরের স্বামীটা অসুস্থ, অনেক মামলার মধ্যে পড়ে আছেন, অনেকে ঝামেলাত পড়ে আছেন। এত টেনশন নিয়েও বন্ধু আসছেন এখানে, আসলে এটা আপনার বেটাগিরি না, আপনাকে আসতেই হবে বাধ্যতামূলক। এখানে না আসলে আর আসনের জায়গা নাই, মসজিদের মধ্যে গিয়া বৈশা রইছেন, ওই জায়গা ছাড়া যাইবেন কই, যাওয়ানের কোনো জায়গা নাই। ও বন্ধুরে, মুর্শিদের দরবারে বিপদে পইরা যারা গেছেন বন্ধু গো, কেন গেছেন? এই ছাড়া আপনার আর যাইবার জায়গা নাই। কারণ আল্লাহর সঙ্গে কথা বলা সরাসরি সম্ভব না, নবীর সঙ্গে সম্ভব না, আর যাইবার জায়গা নাই যেখানে আমার আল্লাহ রাসূলের গুণগান বর্ণনা করা হয়, কোরআন সুন্নাহর আলোচনা করা হয়, এইটাই যাইবার জায়গা। এছাড়া যাইবার যদি জায়গা থাকতো তোর দুয়ারে আসতাম না, ও ভালোবাসার আর কেউ থাকলে তোরে ভালোবাসতাম না, আরে ও যাইবার যদি, ও দয়াল গো তুই বিনে আর এই জগতে আমার যাইবার জায়গা নাই, বারে বারে তোর চরণে বাজান ফিরে আসি তাই, ও বাজান ওই চরণে দিলে রে ঠাই, আর অন্যের দ্বারে যাইতাম না, ভালোবাসার আর কেউ থাকলে তোরে আসেনি, যাইবার জায়গা আসেনি, আছে আছে আল্লাহ ছাড়ার যাইবার জায়গা আছে, কোন যাইবার জায়গা নাই। জবান না কইলা বললেন আল্লাহু আকবার, বললেন বললে আপনি দুই কান্দে দুই কারাবিন কাতিবিন ফেরেশতা, যারা বলেন না তারাও কিন্তু ঠেকবেন। কারণ মনে করতেছেন এটা একটা তামসাবাজি, আসলে দুনিয়ার একটা তামসাবাজি। এটা দেখতে দেখতে আপনার জীবনটা এইভাবে কেমন করে জানি চলে যাবে। এই জন্য যারা বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, ইয়া রাসূলুল্লাহ বলবেন, ইয়া মদিনাওয়ালা বলবেন, ইয়া গাউসুবাগ বলবেন, ইয়া গরিবে নওয়াজ বলবেন, ও বাবা জান কেবলা বইলা ডাক দিবেন, মুর্শিদের কথা স্মরণ করবেন। আল্লাহ আপনার প্রতি আল্লাহ রাজি, রাসূল রাজি, আলে মুহাম্মদ রাজি, খুশি হইয়া যাইবে। তাদের প্রতি খাজা গাউস পাক তারা রাজি হয়ে গেলে আর কোনো চিন্তা আসেনি,
আর চিন্তা নাই। যেমন করে বন্ধু গো, আজকের এই মাহফিলের মধ্যে রজবের চাঁদের মধ্যে আমার গরিবে নওয়াজের কথাটুকু বলতেই হয়। ওলি আল্লাহর সাবজেক্ট যেহেতু দিয়েছে, ওলি আল্লাহ কি জিনিস বুঝতে হবে। ওলি আল্লাহ নামাজের মধ্যে ওলি আল্লাহ আছে কি নাই? আসেনি? ওলি আল্লাহর স্মরণ না করলে আপনার নামাজ হবে না। আগে বলছি আহলে বায়াতের স্মরণ না করলে নামাজ হবে না। ও বন্ধু গো, তার আগে বলতাম নবীজির কথা স্মরণ না করলে নামাজ হবে না। তাইলে নবীজির কথাও নামাজের মধ্যে আছে, আছে কি নাই? যেমন তাশাহুদের মধ্যে আত্তাহিয়াতুর মধ্যে আছে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, বলে আমার নবীকে সালাম দিয়ে দেই রে বন্ধু। তাইলে নবীকে সালাম দিলাম। ও বন্ধু, নবীকে সালাম দিলেন শেষ। এবার যদি আহলে বায়াতকে সালাম দেন, পড়বেন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। বলে কি করবেন? আলে মুহাম্মদকে সালাম দিলেন, মানে পাঞ্জাতন পাককে, আহলে বায়াতকে, আওলাদ রাসূলকে সালাম দিলেন। তারপরে কি? আসসালামু আলাইনা আলা ইবাদিল্লাহে সালেহিন। সালেহিন বান্দা যারা নেককার, যারা সাফা সায়ের তরিকা নিয়ে যারা চলে, যারা সালেহিন মানে কি? নেক আমলকারী। নেক আমলকারী কারা? মুর্শিদ যারা। মুর্শিদ গুণমণি গো লোহারে বা নাই লাগো কাঞ্চা সোনা। বাজান রে, কোনো বক্তার ওয়াজ শুই না। আমি শামসে তিবরি সাধক করি কথা বলতেছি না। আমি আমার আল্লাহর কোরআনের আয়াত দেখা কথা বলতেছি। আমি নবীজির হাদিস শরীফ দেখা কথা বলতেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 119 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হো ইমানদারেরা, আমি আল্লাহকে তোমরা ভয় করো এবং কি সত্যবাদীর সঙ্গ লাভ করো। কার সঙ্গ লাভ করতেন কইছে? সত্যবাদী তিনি কে? সালেহিন যিনি, তিনি সত্যবাদী। ও বন্ধু, সত্যবাদী ফরাজি কান্দির পুরশা মঞ্জুর আহমদ রাফাই হুজুর কেবলা, উনি কি সত্যবাদী না মিথ্যাবাদী? বন্ধু গো, আমাদের মুর্শিদ কেবলা আল্লামা পীর নজরুল ইসলাম সাধকপুরি কি সত্যবাদী না মিথ্যাবাদী? বন্ধু গো, এমন করে যারা যারা হক তরিকার সিলসিলায় আহলে সুন্নাত ওয়াল জামাতের, আহলে বায়াতের প্রেম নিয়ে বাংলার জমিনে বিভিন্ন দেশের মধ্যে ঘুরে, তারাই হচ্ছে সুফি। সুফি যারা, তারাই সত্যবাদী। তাদের কাছে গেলে আমার আল্লাহ রহমত পাওয়া যায়। জোরে বলুন সুবহান। এই জন্য আমার আল্লাহ সূরা আরাফের মধ্যে, কোরআন শরীফ থেকে বলছি বন্ধু, সূরা আরাফ আলেমের সেকেন্ড ইয়ারে তো সূরা আরাফ পড়ানো হয় রে বন্ধু। ওই আমার বাজানেরা রে, সূরা আনাম পড়ানো হয়, আনফাল পড়ানো হয়, সূরা তওবা পড়ানো হয়। ও বন্ধু গো, ওই আমার বাজানেরা রে, এই জন্য বলছে সূরা আনামের মধ্যে বলে কি? ইন্না, নিশ্চয়, রহমতুল্লাহে, আমি আল্লাহ রহমত, কারিব বামানা, আকরাব থেকে নিকটবর্তী বান্দা যারা, মিনাল মুসিনিন, আমার মুসেন বান্দার কাছে আমি আল্লাহ রহমত পাওয়া যায়। ও আমার কাইতলার বাবারা, ওলি আল্লাহ কি জিনিস বুঝে যান। ওলির চরণ ছায়রা দিবেন, মরবেন, জীবনে মরবেন, জীবনে মরবেন। এই পর্যন্ত বাংলাদেশের মধ্যে শান্তি আছে, রহমত আছে। আস্তে আস্তে এইগুলা বিদায় হওয়া শুরু হয়ে গেছে। কারণ হইল, আগে প্রত্যেকটা বাড়ির মধ্যে আল্লাহর ওলিরা আসতো। আল্লাহর ওলিরা আইসা তারা কি পড়তো? ঘরের মধ্যে নবীজিকে দাঁড়াইয়া সালাতু সালাম জানাইতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। মনকির নকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, মনকির নকির আসিয়া সওয়াল করবে, ইয়া দিও গো নবী পর্দা উঠাইয়া, করিব সালাম কদম ধরিয়া, করিব সালাম কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ,
লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মত নিদানের কালে থাকিও নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে আপন নয়নে দেখিব আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কুহে তুরের মাটি পায়েতে মুসার লাগিয়া গৌর বাড়িল তাহার হুকুম হইল মুসার জোতা খুলিবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার জোতার ধুলি লাগিয়া ও গো নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনার জোতার ধুলি লাগিয়া গেল রসের দাম বাড়িয়া হুকুম হইল আসেন জোতা লইয়া হুকুম হইল আসেন জোতা লইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই আমার বন্ধু গো আমি বাস্তববাদী কথা বলছি আজকে আপনারা চুপ করে থাকবেন না চুপ করে থাকলেও মনে মনে ভাবেন কথাগুলো রাইট কি রাইট না ও বন্ধু গো আগে ওলি আল্লাহরা আসলেন বাড়িতে এক মাসে হইল পীর মুর্শিদ আসলে মিলাদ পড়ানো হইতো 2 মাসে আসলো মিলাদ পড়ানো হইতো ওলি আল্লাহরা ঘন ঘন আসা যাওয়া করত মসজিদের খতিব সাহেব সুন্নি জামাতের নবীর প্রেমিক একটা খতিব আনতেন একটা আলেমাইনা বাড়ির মধ্যে মিলাদ পড়াইতেন এখন কিন্তু বছরে একদিন মিলাদ শরীফ পড়ানো হয় না ঠিক না বেঠিক আপনারা নিজের বিন দিয়ে নিজে চিন্তা করে দেন আপনার ঘরে কবে মিলাদ পড়ানো যেই ঘরে একবার মিলাদ শরীফ পাঠ করা হয় 70 দিন পর্যন্ত রহমতের ফেরেশতারা ঘ্রাণ নিতে থাকে বন্ধুগো আপনার ছেলেও দেখে না কবে মিলাদ পড়েন মেয়েরা দেখে না ওই কেউ যদি মরে তখন মোল্লা খাওয়ান মারা গেলে মোল্লা খাওয়ান অথবা কোনো দুঃস্বপ্ন যদি দেখেন বাড়ির ভিতরে তাইলে হুজুরে দাওয়াত দেন বন্ধুগো ঘরে যে একটা মিলাদের আয়োজন করবেন জিকিরের মাহফিলের আয়োজন করবেন সংক্ষিপ্তভাবে অল্প কিছু খরচের মধ্যে ও বন্ধু অল্প কিছু তাবারুক করে একটা মিলাদ মাহফিল করা যায় শুক্রবারে করেন বৃহস্পতিবারে করেন মাসে একদিন হইল করেন এগুলা বন্ধ হওয়ার কারণে আপনার ছেলে আপনার কথা শোনে না আপনার মেয়ে আপনার কথা শোনে না আপনার স্ত্রী আপনার বাধ্যগত না আপনার স্বামী সুন্দর কন্ট্রোল করে চলে না কারণ ঘরের মধ্যে রুজি রোজগার করে ঠিকই ঘরের মধ্যে কোনো আয় বরকত নাই কোন দিকে টাকা কোন দিকে যায় টাকা আসতেছে ঠিকই কিন্তু টাকা কিভাবে খরচ হয়ে যায় তা বুঝেন না কারণ হইল ঘরের মধ্যে রহমত এবং বরকত চলে গিয়েছে এই রহমতের মালিক আমার আল্লাহ বানাইছে আমার নবী রহমাতুল্লিল আলামিনের রহমত উঠে গেছে কারণ নবীজিরে ডাকেন না ঠিক না বেটি ডাকলে ওরে ডাক দিলেও ভোলার পানে ডাকি দিলেও ভোলার পানে সায়ো রে ও প্রাণের দয়াল রে ধীরে 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 কাছে আয়ো রে ও তুমি ধীরে 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 কাছে আয়ো রে চাঁদনি রাইতে আইসো দয়াল চাঁদেরি বাহার তোমারে বানাইয়া রাখবো আমার গলার হার রে ও তুমি আত্মাতে আত্মা মিশাইয়া যাইও রে তুমি আত্মাতে আত্মা
লইয়া যাইও ও প্রাণের মোর শীতসান গো তুমি ধীরে 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 কাছে আইও রে ও তুমি ধীরে 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 কাছে আইও বন্ধু গো ঘরে মিলাদ নাই তাই ঘরের মধ্যে কি নাই রহমত নাই ঘরের মধ্যে নামাজ নাই এই জন্য এই ঘরের মধ্যে আল্লাহ রহমত নাই এই ঘরের মধ্যে সেজদা নাই ও বন্ধু গো প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট জায়নামাজ ছিল এখন জায়নামাজ কার আছে ঠিক ঠিকানা নাই পোলাফাইন বড় হয়ে গেছে কই এরা বলে এরা নাকি ইবাদতের সময় ছিল ইবাদতের সময় সে না অথচ মায়ের লগে ফোলাভাইন কথা কইতাছে ফোলাভাইনের সাথে মেয়েরা মোবাইলে ডেটিং করতেছে চ্যাটিং করতেছে কিন্তু এরা ওজিফা করানোর সময় নাই আসেনি একটা ও যুবকেরা তোমাদেরকে আমি বলছি তোমরা তসবি আসেনি করে চিন্তা করে দেখো আরে ফোলাভাইন আগের নিলে মুরব্বীরা স্টাইলে ওল্ড ভার্সন যেটা এটা মনে করো ওল্ড মডেল যেটা লম্বা তসবি সরা মনে করো আমার এটার মতো নাইলে লয়ে আটতে সরম লাগে আর কি মনে করো কই আমার তসবিটা এটা যদি ঝুলে ঝুলে আটো মনে করবা স্কুল কলেজে পড়ো গীতারে হগিরি ফেসত না গীতা এই লজ্জা দিতে পারে শরম দিতে ছুট্টু এখন এই 50 টাকা কইরা এই হাতের ভিতরে আংটির মতন ডিজিটাল তসবি আছে এই তসবিরা লয়া তুমি নাতরা লুহায়া লুহায়া যদি আমার নবীর প্রেমে দুরূদ শরীফ 100 বার পড়ো আস্তাগফিরুল্লাহ শরীফ পড়ো কেউ তোমার কিছু কইব বলবো তাহলে বোঝা গেল আমরা শিখি নাই শিখানে ওয়ালা নাই ওই অনেকে কয় আব্বা আম্মা থাকতে মুরিদ অনের কোনো দরকার নাই এই ফ্যামিলিগুলাই ধ্বংস হইতেছে এই মরিগুলো মিথ্যা কথা বাটপারি যেদিন থেকে নামাজ ফরজ হইব এই দিন থেকে তোমার উপরে একটা মুর্শিদ কেবলা ফরজ হইয়া যায় কারণ হইল তোমার নামাজ শিখাইব নামাজ কেমনে কে শিখাইব ধর্ম নিতে হয় মুর্শিদের কাছ থেকে তুমি ধর্ম নয় গুগলের থেকে উইকিপিডিয়া থেকে ইউটিউবের থেকে ধর্ম শিখে কারণ সারাক্ষণ ফেসবুকটা চালায় যে হুজুর সামনে আইয়ে এই হুজুরের রাজনে যে হুজুর আইয়ে একজন আসসালামু আলাইকুম মাজার যাওয়া বেদাত মাজারে যাবেন না এই পীরের দরবার এগুলা ভণ্ডামি মাজার ভেঙ্গে ফেল তুই এই কথা আর হুজুরের কথাটা তো মাশাআল্লাহ খারাপ না আরেকজন আইব হ্যাঁ ফাগরি আছে বান্ধবী আছে কি সুন্দর এমুক করে আমার আসবে শৈল লালারে না এমন সুন্দর করে এবং কথা বলবে বইলা কিচ্ছু নিত না বাড়িও নিত না ঘরও নিত না তোমার টেকাও নিত না বৈশ নিত না মাও নিত না বাপও নিত না বাবারে বাড়ির দলিল নিত না কিচ্ছু নিত না আস্তে করে ইমানটা লুয়ে যাইব গা ওরে শয়তানের তরিকা ধরে নবীর ইসলাম প্রচার করে সরল মানুষ ইমান হারায় তাদের পাল্লায় পরে মনে হয় এজিদের দল বুঝি আইলো এই সংসারে ওরা কারবালাতে ফাসান হৃদয় যেমনি ইমাম বংশ শহীদ করে তাই কহুশিয়ারে মমিন তাই কহুশিয়ারে ওরে নবীর তাজিম মিলাদ কেয়াম আহলে বয়াতের সম্মান করিতে আও লিয়ার সন্ধান বলছে পরওয়ারে এসব কথা শুনলে যাদের বুকে আগুন ধরে শয়তান যেমন বেজার ছিল শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে তাই কহুশিয়ারে মমিন তাই কহুশিয়ারে আমার বাবা সাধকপুরি নজরুল কয় যদি আল্লাহ পাইতে হয় নবীকে ঈমান মানো খাঁটি তওবা করে ওরে সাধকপুরি নজরুল কয় যদি আল্লাহ পাইতে হয় আল্লাহু আকবার কর নবীকে ঈমান মানো খাঁটি তওবা করে নবী বিনে বান্ধব নাই রে কবর হাসরে নবী কি দল চিনবে তখন গেলে মুর্শিদ
দের দরবারে তাই কবুশিয়ারে মুমিন তাই কবুশিয়ারে আল্লাহুম্মা দেওয়ানা ওই আমার বন্ধুগো মনের ভিতরে জ্বালা উঠলে আমি সাধক করি কি বলবো শান্ত হয়ে কথা বলতে পারি না কারণ শান্ত হয়ে কথা বলতে পারলে কি নবীজিরে ভালোবাসে যারা আপনি আপনার আব্বারে ভালোবাসেন আপনার আব্বারে একজন মানুষের জানোয়ার বলছে কাইতলা বাজারের কাছে তোর বাপে একটা জানোয়ার গরু একটা পশু সুর সামার সুপুত্র হইলে কি বাপের এই গালিগালাজ বকাগুলা শোনার পরে তার শরীরে যদি রক্ত থাকে বাপের জন্মে রয়ে থাকে সে কি ওই লোকেরে সালামাল কি দিব নাকি হ্যাঁ আয় হায় বন্ধু গো আমার বাবারে লইয়া কিচ্ছু কইলে মাথা গরম আমার হইয়া যায় ছোট কাল থেকে কেন আমি জানি আমার আব্বা একজন সাদেক ইমানদার আমার বাবা সাধকপুরি একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছোট কাল থেকে দেখেছি আমার বংশের পূর্বপুরুষ থেকে আমার দাদাকে দেখেছি একজন ইমানদার মুত্তাকি মানুষ আল্লাহওয়ালা মানুষ ফরেজগার মানুষ আমার আব্বাকে দেখেছি এখন আমার আব্বার যদি কেউ বন্ড বলে তোমরা যা মনে চাই মন্দ হোক ভালো হোক বাবা আমার বাবা পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা মন্দ হোক ভালো হোক বাবা আমার পৃথিবীতে আর আছে কে মন্দ হোক ভালো হোক বাবা আমার বাবা পৃথিবীতে স্বর্গের চেয়ে দামি আমার বাবা প্রত্যেকের বেলাতে মনি ঠিক কিনা তাইলে বাবার চেয়ে বেশি মূল্যবান বস্তু আমার নবী রহমাতুল্লিল আয় হায় 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 নিজের জানের চাইতে বেশি ও বন্ধুরা আমি কি বলবো এখনকার জনগণ গতকাল আপনাদের নবীনগরে আমি গাজীরহাট চেসরা মাহফিল করেছি আপনাদের 10টা প্যান্ডেলের জোড়া দিলেও যেই মানুষ না হবে তার চেয়ে বেশি চেসরা মাহফিল হয়েছে কিন্তু আপনাদের এই হোসাইনি যুব সংগঠনের মাহফিলের দাওয়াত আমি গতকাল ওখানে দিয়ে দিয়েছি বন্ধু গো আমার বিষয়টা হচ্ছে আমার নবীর টান কই গেল আমার মুর্শিদের ভালোবাসা কই গেল আল্লাহর ভালোবাসা কই গেল রে এখন কেন আল্লাহর প্রতি মুর্শিদের প্রতি দয়াল নবীর প্রতি ভালোবাসা না গিয়া মোবাইলের ভিতরে গুগলের ভিতরে তোমার মন দিছো এমন কিছু ঈমান হরণকারী বক্তারা আলোচনা করে এবং বেঈমানি কথাবার্তা বলে এইটা জায়েজ নাই মিলাদ শরীফ জায়েজ নাই সালাতু সালাম জায়েজ নাই জানাজার পরে 40 করা জায়েজ নাই বলে কি বলে না 5 দিনা করা জায়েজ নাই এগুলা করার প্রয়োজন নাই জানাজার নামাজের পরে হাত তুইলা মুনাজাত করা জায়েজ নাই ও বন্ধু গো এগুলা বইলা তারা আল্লাহর ওলির দরবার থেকে মানুষের মুখ ফিরাইয়া তরুণ প্রজন্মের ছেলেদের হাতের মধ্যে ছেলেদেরকে বুঝাইয়া নতুন কথা বুঝাইয়া আল্লাহ রাসূলের প্রীতি প্রেম কমাইয়া আজকে এই বাংলার জমিনে নয় পৃথিবীর জমিনে একটা এজিদি সালাম দিয়া সারা পৃথিবীর মানুষদেরকে নবীর প্রেম বলাই দিতেছে ওলি আল্লাহর প্রেম বলাই দিতেছে মা বাবার প্রেম বলাই দিতেছে তাইলে এগুলাকে ঠিক রাখার জন্য আমাদেরকে যেতে হবে একজন কামেল মুর্শিদের দরবারে ও বন্ধুগো সূরা বনি ইসরাইল বন্ধুগো সূরা কাফের 17 নম্বর আয়াতের শেষ দিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুর্শিদের কথা বলতেছে মুর্শিদ কথাটা কি বানাই আনছে নিমিয়া আমার আল্লাহ কি বলতেছে মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা আমার আল্লাহ যার উপরে খুশি হয় তার একটা মুর্শিদ দান করে আল্লাহু আকবার কন্না তাইলে যারা মুর্শিদ দর্শন তারা মনে করেন আমরা সান কপাল
আরো বেশি। কারণ সরাসরি কথা বলি বন্ধু গো, ওই আমার বাজানেরা কবরের মধ্যে আমার নবী থাকবে কি থাকবে না? থাকবে, নবী থাকবে। কিন্তু বন্ধু এখন আপনি মারা গেলেন, নবীজির সাথে কি আপনি কোনোদিন দেখা হইছে? নবীজির কোনদিন চা খাওয়াইছেন? নবীজির একটা পাঞ্জাবি কিনা দিছেন, একটা টুপি কিনা দিছেন, এক জোড়া জুতা কিনা দিছেন? তাহলে নবীজিরে কেমনে চিনবেন? ১৫০০ বছর আগে আমার নবী পর্দা করেছেন। ও বন্ধু গো, সুফিদের সুফিয়ায়ে কেরামের ধারণা হইল, আকীদা হইল, বিশ্বাস হইল, সুফিদের মত পথ হইল আমার মুর্শিদের উসিলায় আমি আমার নবী রহমাতুল লিল আলামিনকে পাবো। মুর্শিদের উসিলায় যেন, মুর্শিদের উসিলায় যেন নবীর দিদার পাই। চল নবীজির, চল নবীজির জান্নাতে, নবীজির গোলামের, নবীজির কোনো চিন্তা নাই। চল নবীজির, চল নবীজির জান্নাতে। ওই আমার বন্ধু গো, মুর্শিদ ছাড়া কোনো উপায় নাই। আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি। আমার ভব সিন্ধু পার করিবে বাবা ভান্ডারি। আমার ভব সিন্ধু পার কর, আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি। আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি। আমার ভব সিন্ধু পার করাবে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। ওই কলিমা শামিল হইল, ওই নামেতে আমার মন প্রাণ সপে দিলাম মাওলার চরণে। আমি গোলাম হয়ে, আমি ভবসাগরে বাসাই দিলাম এই ভাঙ্গা তরি। আমি ভবসাগরে বাসাই দিলাম এই ভাঙ্গা তরি। আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি। আমার ভব সিন্ধু পার করাবে ভান্ডারি। আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি। ও বন্ধু গো, আমি যে কথা বলছিলাম, এই দুনিয়ায় না চিনিলে, মিলাদ শরীফে বলে এই দুনিয়ায় না চিনিলে নবীরে কেমনে চিনিবা গো নবী। হাসরে বন্ধু গো, তাইলে হাসরে চিনতে গেলে এই দুনিয়ায় চিনে যেতে হবে একজন আলেম, একজন নায়েবে রাসূল, একজন আশিকে রাসূল, হাক্কানি রাব্বানি, একজন নবীওয়ালা মুর্শিদের হাতে যখন ধরবেন, কবরে শোয়ার সময় দেখবেন, শোয়ার পরে দেখবেন ওই নবীজি আইসা দাঁড়ায় থাকবো, ওই চেহারার মধ্যে আপনার মুর্শিদের রূপ দেখা যায়। সামনেতে পীরের ছবি, ভিতরে আমার নূরের নবী। ধ্যানের ঘরে আল্লাহ পাবি, ধ্যানের ঘরে আল্লাহ পাবি। জালাল কই ডুইবা দেখে না, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না দেখলে ছবি। এই 14 ভুবনের মাঝে, এই 14 ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি। এই জন্য বন্ধু গো, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। তাইলে মুর্শিদ দ্বারে দান করছে আমার আল্লাহ, যার উপরে খুশি হইছে, তাইলে তাদের তকদির ভালো। আমার আল্লাহ বলে সাদেকিন বান্দার সঙ্গ লাভ করার জন্য, সঙ্গ লাভ করলে কি হবে বন্ধু গো? ওই আমার বাজানেরা রে, আমরা কেন পীরের কাছে যাই বলবো নি? বলবো? সবাই রাজি আছেন?
বন্ধু, পীরের কাছে গেলে কি লাভ হয়, পীরের কাছে গেলে কি উপকার হয়, কি কারণে আমরা মুর্শিদ ভজন করি, কি কারণে পীরের দরবারে উরুসে যাই, কি কারণে মুর্শিদের জন্য টাকা পয়সা খরচ করি, কি জন্য মুর্শিদের জন্য না পীর ভাইয়ের লাগা, পীর ভাইয়ের জন্য আমরা কি করি, টাকা পয়সা খরচ করি। তরিকতের জিকিরের মাহফিল করলে কি লাভ হয় রে বন্ধু? ওই আমার বাজানের আরে কি লাভ হয়, কি উপকার হয়? কবরের শান্তি, এই দুনিয়ার মুক্তি। ও বন্ধু গো, ওই আমার বাজানের আরে আমি আরবি ইবারত পড়ছি না, শুধু বলতেছি কি লাভ হইব মুর্শিদ রে ভালোবাসার কারণে। মুর্শিদের যে বাড়িতে আইনা খাওয়াইলেন, আরেকজনের কলজা জ্বলে, আরেকজনের কি কলজা ফাইটটা যায়। কার? নবীর দুশ্মন যারা, নবীর আহলে বায়াতের দুশ্মন যারা, মাওলাদির দুশ্মন যারা, তারা দেখবেন সবুজ পাগড়িওয়ালা দেখলে, কালো পাগড়িওয়ালা দেখলে, ও বন্ধুগণ, নবীর প্রেমের শান শুনলে এদের মাথার মধ্যে বাড়ি পইরা যায়। এরা শুধু পীর মুর্শিদের দরবার দেখলে কলিজা ফাইটা যায়। কোন প্রকৃতিতে এদেরকে বন্ধ করা যাবে? আর আমরা কেন যাই? বন্ধু আমার বলছি, বন্ধুরে, মেজকাত শরীফের মধ্যে, মেজকাত শরীফের সরা মেরকাতের মধ্যে রয়েছে মোল্লা আলী কারি রাহেমাহুমুল্লাহ। বন্ধু, কানজুল উম্মালের 12 নম্বর খণ্ডের মধ্যে 74 নম্বর পৃষ্ঠার মধ্যে, ও বন্ধু, এই হাদিস খান আরো অন্যান্য কিতাবের মধ্যে আমি বলতে গেলে পৃষ্ঠা নাম্বার, হাসিয়া নাম্বার বলতে গেলে অনেক সময় লাগবে। বন্ধু, হাদিসটা বর্ণিত হয়েছে কার থেকে? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কিয়ামতের দিন মুমিনদেরকে বিভিন্ন কারণে জাহান্নাম থেকে মুক্তি দান করা হবে, বিভিন্ন কারণে তাদেরকে জাহান্নামে নিব, ত্রুটি বিচ্যুতির কারণে ছোট মোটো এদেরকে বের করে দেওয়া হবে। বের করে দেওয়া মুমিন কারা? যিনি মুর্শিদের কাছে বায়াতে রাসূল গ্রহণ করিয়া মুর্শিদের পথ মতে চলাফেরা করে, তিনি হইল মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কি করবে? মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিবেন, জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। এমন সময় তারা কি করবে? তারা মুক্ত হয়ে নিরাপদ স্থানের মধ্যে, ঠান্ডার মধ্যে, বট গাছের ছায়া বলেন, করই গাছের ছায়া বলেন, এই ধরনের নিরাপদ আশ্রয়ে ঠান্ডা বাতাসের মধ্যে তারা অবস্থান করবে। সুবহানাল্লাহ কইতেন না? তখন ইমানদারগণ তখন কি করবে? তাদের জাহান্নামে যারা যারা থাকবে, জাহান্নামে মুর্শিদ পরের কথা, তরিকতপন্থী পীর ভাইয়ের কথা বলতেছি, তখন কি করবে? মুমিনগণেরা জাহান্নাম থেকে বাইরে হইব। বাইরে হইয়া দেখেন না কেমনে মিছিল করে ঢাকা শহরের এই আন্দোলন, এই দাবি, ওই দাবি। আর দুনিয়ার জমিনে এমন কোন ঝগড়া, বাইয়ে বাইয়ে কি ঝগড়া লাগেন, বাপে পুতে কি ঝগড়া লাগেন, বাড়ি ঘরে এই বাড়ি ওই বাড়ি কি ঝগড়া লাগেন, দুনিয়ার জমিনে এই ধরনের ঝগড়া আর হয় নাই। কি? তখন ইমানদাররা জাহান্নামী ভাইদের ব্যাপারে তাদের প্রতিপালকের সাথে ঝগড়া করবে, আল্লাহর সাথে মোহাব্বতের ঝগড়া। আল্লাহ ফুতি কয় না, আব্বা আমারে হুন্ডা কিনা দেন, অধিকার। আব্বা আমি মোবাইল কিনা দোন লাগবে আমারে, বাবা আমার 100 টাকা দেন। কে মা কত মায়া করে কয়, আরে তার আব্বা নাই। ওরে ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, যার আব্বা নাই আম্মা নাই গো, সে বুঝে মা বাবা হারানোর বেদনা। ওদিকে পরে আসতেছি বাজান, হাদিসটা আমি শেষ করি। বন্ধু আমার, তখন কি মুহাব্বতের ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে কারা? মুমিনরা। কারা? মনোযোগ দিয়ে কথাটা শুনেন, পীরের দরবারে কেন যায়? মুহাব্বতের ঝগড়া করবে। ওই সালমান শাহ কণ্ঠটা দিয়ে তার গায়ে গানটা গাইতো। এই হারামজাদা গতকাল আমি দেখলাম, এই হারামজাদা আল্লাহর ওলির মাজারের ভিতরে নাকি 25 লক্ষ টাকা প্রতি মাজারের ভিতরে নাকি 25 কোটি টাকা বলে ওই মাজারে ওঠে। মাজার দিয়া এই টাকা পয়সা দিয়া নাকি বন্ডামি করা হয়।
গতকাল আমি এটা শুনে আল্লাহ তো লানতুল্লাহে আল্লাহল কাযিবিন, মিথ্যাবাদের উপর আল্লাহর গজব পড়ুক। তো এই ধরনের বন্ধু গো, কয় লক্ষ লক্ষ মাজার আছে, বুঝেন এবার কত রকমের ভণ্ডামি হচ্ছে। তাইলে মাজারে কোনো ভণ্ডামি নাই রে বন্ধু। কিছু মানুষ কি উল্টা পাল্টা মানুষ আছে, কিছু অন্যরকম মানুষ যারা আছে তাদেরকে ছাঁটাই করে দেন। আল্লাহর ওলিরা সুফি, আল্লাহর ওলিরা কোরআন তেলাওয়াত পছন্দ করে, আল্লাহর ওলিরা জিকির পছন্দ করে, আল্লাহর ওলিরা দুরূদ পছন্দ করে, আল্লাহর ওলিরা শান পছন্দ করে, আল্লাহর ওলিরা কাসিদা পছন্দ করে, আল্লাহর ওলিরা নাতে মুস্তাফা পছন্দ করে। আল্লাহর ওলির দরবারে গিয়া চোখের পানি চাইরা দিয়া আব্বা আম্মার জন্য আল্লাহর ওলিকে উসিলা দিয়া দোয়া করলে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। এই কারণে বন্ধুগো, আমরা আজ পর্যন্ত আমি তো দেখি নাই কেল্লা বাবার দরবার শরীফে, ও বন্ধুগো আমি দেখি নাই, আমার চোখে দি পড়ে না, আমি দি দেখলাম না কোনো মানুষকে সেজদা দিতে লেখা রাখছে সেজদা করিবেন না, সেজদা দেওয়া নিষেধ। ও কেউ যদি না বুঝা দেয়, এটা আকলের দোষে হয়তো সমস্যা হইতে পারে। যাই না শুই না কেউ কোনোদিন কেল্লারে সেজদা দেয় না, সেজদা দেয় আমার আল্লাহ রে, ঠিক না বেঠি? ও বন্ধু গো, আল্লাহ ছাড়া সেজদার মালিক কেউ নাই। আল্লাহ 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 আল্লাহ। আমি আজ পর্যন্ত কোনো গাঞ্জাখুরে দেখি নাই বন্ধু। তাইলে যারা ঘুরে তারা সিআইডি লইয়া মোবাইল নিয়ে নিয়ে ঘুরে, এইগুলা কলঙ্ক করার জন্য আল্লাহর ওলির দরবারে কে গাঞ্জা খাইলো, কেরা নামাজ পড়লো না, কেরা মহিলার সাথে কথা কয়, কেরা পুরুষের সাথে কথা কয়। বোঝা গেল তুই ভিডিও করতে গেছ, তুই আল্লাহর ওলির দরবারে বালা নিয়তে গেছ না, তুই খারাপ, তাই খারাপ জিনিস তুই দেখতাছ। ওলি আল্লাহর প্রেমের বাজারে লক্ষ লক্ষ মানুষ, জুতা চোরও থাকে, মুসিও থাকবো, মেতরও থাকবো, আতরও থাকবো, সব কিছু থাকবো, ঠিক কিনা? বাজারের ভিতরে দুধও থাকে, মদও থাকে, বালাও থাকে, মন্দ থাকে। বন্ধুরে, বালা মানুষ আমি দি বাজারে যাই, মাছ কিনি, ভালো ভালো তরকারি কিনা বাজার থেকে আইসা পড়ি। আবার বাজারও 2 নম্বর জাল টাকার কাজ কারবারও চলে, 2 নম্বরই কাজও চলে। আমি তো এই অফিস কোন জায়গায়, এইটা আমি পাই না, কারণ আমার নিয়ত তো ওইটা না, ঠিক না বেটি? এজিদের গোষ্ঠী মোল্লা যেগুলা, এগুলা মাজারের কলঙ্ক সাইড বিশ্রায়, মহিলার কাছে গিয়ে সুখায়। তুই কি করস কেন? তুমি ভদ্র মানুষ হইলে, তুমি আলেম হইলে মাজারে যাও, গিয়ে তুমি বসো, অজু করে বসো, অজু করে বসো, তুমি একটু জিয়ারত করো, আল্লাহর ওলির প্রার্থনা করো, করে তুমি চলে আসো, তোমার কাছে খারাপ জিনিস ধরা পড়বে। আচ্ছা, ইনশাআল্লাহ তাআলা। তো এই জন্য আল্লাহর ওলি আল্লাহর দরবারে যাবেন, একটু জিকির করবেন, আল্লাহর ওলি দরবারে গিয়া একটু কি করবেন, মিলাদ শরীফ পড়বেন। এগুলা করে আপনি আপনার মতো চোখে চলে আসেন। কারো গীবত বলা যাবে, বদনাম কইলে, গীবত বললে আপনার আমল নষ্ট হয়ে যায়। এই জন্য গ্রামের মধ্যে কারো গীবত কেউ করবেন না, সুন্নি জনতা এক থাকবেন। যে যেই মুর্শিদের হাতে হাত দিছেন, সুন্নিয়াতের স্বার্থে সবাই মিলেমিশে থাকবেন। কারণ নবীর দুশ্মন এখন আপনার দিয়া আমরা দুইজনের ভিতরে লাগাইয়া দিব দ্বন্দ্ব, জগড়া লাগাইব, কলবটা মুর্দা হয়ে যাবে। তাই কলবটাকে জাগ্রত রাখার জন্য আমাদের করতে হবে আল্লাহ 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 না আল্লাহ। কি তো নাকি খিচুড়ি খাওয়াই নাইছে নাকি? কথা কয় বলে না কেন? বলেন আল্লাহ জিকির। আমি দুদিল বন্ধ আমি দেখতে পারি না। ওইলে ইমানদার হইলে ইমানদার, ইমানের কথা বলবো, বেঈমান হইলে বেঈমান। এখানে তো আমার জানা মতে কাইতলা গ্রামে কোনো বেঈমান নাই, ঠিক কিনা? তাইলে তারা মনে দ্বন্দ্ব ফিরে রয়েছে মনে হয় নাকি? তা প্রতিদিন, কারণ তারা মাহফিল শুনতে শুনতে তারা অগমা করতে করতে মাথার বেনে ক্যাশ করে না, আমার ক্যাশ করে না। অনেক সময় আয়াত একটা বলছি, কিছুক্ষণ পরে দিয়ে মনে নাই, তো বুঝি অগমা করতে করতে আমার এই অবস্থা। তো কাইতলার মানুষ বেশি আসে কে রাসূল, অগমা করতে করতে মনে হয় এটা শরীরে ক্লান্ত হয়ে বসছে। আল্লাহ যেন দয়া করে সবাই কোন আমিন। তো আপনারা শরীরে আগুন দিয়ে আসি, আল্লাহু আকবার কোন। তাইলে আগুন জন আছে, আগুনটার ভিতরে আর কুদরা দিতাম নি। মেডিসিন তো সপ্তাহে আছে, মনে করো মশলা সবটা আছে, জায়গা বুঝছে সারি আর কি, বুঝিনি। পাগলের কাছে পাগলামি না দে, প্রেমিকের কাছে প্রেম দে, ঠান্ডার লগে ঠান্ডা। আস্তে আস্তে ওয়াজ করতেন, কইলে বয়ে বয়ে কথা কই আমি যাই সারা রাত তাফসির করে যাবো। আবার দিই পাগলের মেলার ভিতরে তাফসির চলে না, এ নাকি তা কলবের খোরাক। আমার মুর্শিদ পরশমণি গো,
লোহারে বানাইলা গো কাঞ্চা সোনা